কে কীভাবে সিএনজি রং করে জানি না, কিন্তু আমরা যেখানে সিএনজি রং করি এখানে আমরা গাড়ির সিএনজি গাড়ির চেসিস এবং বডি দুইটাকে আলাদা আলাদা করে নামিয়ে উল্টায়া নিচের সাইড উপরের সাইড স্টিল আস্তর ভালোভাবে করে নিই। স্টিল আস্তর ভালোভাবে করার কারণে আপনার চেসিস এবং বডির নিচের সাইড অতিরিক্ত পানি লাগার পরেও খুব সহজে জং কিংবা মরিচা আসে না। এই সমস্ত জায়গাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মরিচা এবং জং এসে পচা যায়। পচার কারণে আপনার বডির কিংবা চেসিসের কাজ করানো দরকার হয়। দেখেন, এটা হলো প্রমাণ কীভাবে আমরা সুন্দর করে স্টিল আস্তর করে তারপরে আপনার গাড়িটাকে রং করি। উপরের সাইড রং নষ্ট হলে আপনি খুব সহজেই রিপেয়ার করতে পারবেন, কিন্তু নিচে যদি কাজ নষ্ট হয় তাহলে আপনাদের কিন্তু অনেক টাকা খরচ হয় আর অনেক সময় লাগা যায় আপনার নিচের সাইডটাকে ঠিক করার জন্য। তো আমরা যদি ছোটোখাটো কাজে নই তাহলে সবগুলা পার্ট আলাদা আলাদা করে খুলে এভাবে করে রেখে গাড়িটাকে রং করি। সামনের কাজ করা হয়েছে, বডির কাজ করা হয়েছে বডির নিচে ভিতরে এবং চেসিসের নিচে, চেসিসের উপরের সাইড, চেসিসের কোনা সাইড, যেই যত সাইড জায়গা আছে সব জায়গাগুলোতে আমরা স্টিল আস্তর করে নিছি। এবং কি আপনার যে গ্যাস সিলিন্ডারটি আছে এইটাকেও আমরা খুব সুন্দরভাবে রং করে দিব। আপনার হুডের যে খাঁচা আছে এগুলোকেও রং করে দিব। আর বডিতে তো অরিজিনাল ক্যাপসি সিএনজি কালার রং করা হবে। আর এভাবে খোলা অবস্থায় স্টার্টিংটাকেও করা হয়েছে আমরা স্টিল আস্তর কীভাবে মারি চেসিস আর বডিতে, এতটুকু দেখানোর জন্য। তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।